শুধুমাত্র এক রাতের আনন্দ ফুর্তির জন্য তিনি 50 কোটি টাকা চার্জ করেন, তাও কেবল কারো কোলে বসার জন্য। ভাবুন একবার, এমনি এমনি তো আর এত টাকার পাহাড় গড়ে ওঠে না। দুবাইয়ের এই সুন্দরী রাজকন্যার এত পরিমাণ সম্পদ রয়েছে যে সমস্ত বলিউড তারকাদের অর্থ সম্পদ তার ধারে কাছেও আসতে পারে না। তিনি দুবাইয়ের প্রথম নারী যিনি হিজাব ছাড়াই বড় বড় আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সাধারণত ফেরারিতে চলাফেরা করেন এই রাজকন্যা এবং তার ব্যবহৃত সেই ফেরারির মূল্য 66 কোটি টাকা। এছাড়াও তিনি যে হ্যান্ডব্যাগটি ব্যবহার করেন তার দাম 2 কোটি টাকারও বেশি। এখন আপনার মনে প্রশ্ন জাগা স্বাভাবিক, এত খরচ করা রাজকন্যার আয় কত? দুবাইয়ের এই রাজকন্যা প্রতি বছর আয় করেন প্রায় 2000 কোটি টাকা, যা ভারতের রতন টাটার সম্পদের চেয়েও অনেক বেশি। শেখা মেহরার সিংহ পোশাক খুব শখ রয়েছে, এমনকি একটি পোশাক তিনি একবার পরার পর দ্বিতীয়বার আর কখনো পরেন না। তিনি পৃথিবীর সবচেয়ে দামি বাড়ি হাউস অফ খলিফাতে বসবাস করেন। এই বাড়িটি এমনভাবে তৈরি করা হয়েছে যা দেখলে মনে হয় যেন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। ইট দিয়ে নির্মিত হলেও এই বাড়ির প্রতিটি জিনিস সোনা কিংবা হীরার কারুকার্যে শোভিত। তার আরও একটি শখ হলো পৃথিবীর সবচেয়ে দামি এবং সুন্দর ঘোড়া পালন করা। এই জাতের প্রতিটি ঘোড়ার দাম $3 মিলিয়ন বেশি বলে ধারণা করা হয়। এইসব ঘোড়া নিয়ে শেখা মেহরাকে প্রায় দুবাইয়ের ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ নিতে দেখা যায়। পৃথিবীর সেরা 11টি ঘোড়া তার মালিকানায় রয়েছে। প্রতি বছর এই ঘোড়াগুলোর পেছনে তিনি প্রায় $4 মিলিয়ন ব্যয় করেন। তাছাড়া তার নিজস্ব চিড়িয়াখানায় রয়েছে 2টি রয়্যাল বেঙ্গল টাইগার। যদিও দুবাইয়ে রয়্যাল বেঙ্গল টাইগার থাকাটা বিরল নয়, তারপরও তিনি বছরে 1 কোটি টাকারও বেশি খরচ করেন এগুলো পরিচর্যার পেছনে। এছাড়াও শেখা মেহরা ভীষণ গাড়ি প্রেমী। পৃথিবীর যত দামি গাড়ি রয়েছে সবই তার ব্যবহার করা হয়ে গেছে। এর মধ্যে সবচেয়ে দামি গাড়িটি হলো ম্যাকলারেন 720S। তার গাড়ির বহরে রয়েছে একটি গোলাপি রঙের রোলস রয়েলস ঘোস্ট। সবচেয়ে অবাক করার বিষয় হলো এত দামি গাড়িগুলো তিনি স্বর্ণ দিয়ে আবৃত করেছেন। এর চেয়েও আশ্চর্য বিষয় হলো একটি গাড়ি তিনি 1 থেকে 5 দিনের বেশি ব্যবহার করেন না। এত কিছুর পরেও তাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে নবীন বড়লোক রাজকন্যা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা এই শাহজাদি বর্তমানে সমাজসেবামূলক নানা কর্মকাণ্ডে জড়িত। নারীদের অধিকার আদায়ের জন্য তিনি এখনও দুবাইয়ে সংগ্রাম করছেন। এমনকি তার নিজস্ব অর্থায়নে সেখানে অনেকগুলো স্কুল পরিচালিত হচ্ছে। তবে কিছুদিন আগে ফুটবল তারকা রোনালদোর সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেলেও পরে তিনি নিজের চাচাতো ভাইকে বিয়ে করেন, যদিও সেই বিয়েটি দীর্ঘস্থায়ী হয়নি। আসলে এদের জীবনযাত্রা দেখে অবাক না হয়ে পারা যায় না। তবে প্রশ্ন থেকেই যায়, এত শিক্ষা এত ধন সম্পদ থাকলেও যদি একজন নারী তার সংসার টিকিয়ে রাখতে না পারেন তবে সে সাফল্য কতটা পরিপূর্ণ? যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের মতামত জানাতে পারেন মন্তব্যে। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।